আজকে 23শে এপ্রিল 2025। ঘড়িতে বাজছে এখন রাত্রি 10:30। তবে আমি কিছু বলার আগে এটা সবার আগে বলে দিতে চাই যে এটাকে অ্যাজ আ ভ্লগ হিসেবে ট্রিট করো না তোমরা, কারণ এই বিষয়টাকে আমি আলাদা করে আর পাবলিসাইজ করতে চাই না। আমরা আমরা কেন, গোটা বিশ্ব এতক্ষণে জেনে গেছে যে কি অমানসিকভাবে কতগুলো নিরীহ প্রাণকে কেড়ে নেওয়া হয়েছে কাশ্মীরে। মনের ভেতরে যেরকম একটা ক্ষোভ, রাগ, বিতৃষ্ণা, ঠিক একইভাবে দুঃখ আর কষ্টতেও বুকটা ফেটে যাচ্ছে আমাদের। তোমরা যারা আমাদের পরিবারের সদস্য, তারা তো নিশ্চয়ই এতক্ষণে বুঝতেই পেরেছো যে আমরা আজকে কোনো ব্লগ দিইনি। এইটাই হচ্ছে তার কারণ। গতকাল যখন ইনসিডেন্টটা ঘটেছে বা যতক্ষণে নিউজ চ্যানেলগুলোয় টেলিকাস্ট করা শুরু করে দিয়েছে, তখন থেকেই ভেতরে একটা বিরক্তি ভাব কাজ করছে আমাদের। শুধু আমাদের কেন, বেবরও পর্যন্ত। মানে ভীষণভাবে মেন্টালি একটা ডিস্টার্ব হয়ে রয়েছি আমরা। ওই আগেই যেরকম বললাম যে একদিকে যেরকম রাগ, ক্ষোভ, বিতৃষ্ণা, এগুলো তো যেরকম ভেতরটা তেতে পুড়ে রয়েছে, ঠিক তেমনিভাবেই কষ্টতেও, মানে কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না জিনিসটাকে এক্সপ্রেস করার। কালকে যা যা আমাদের যতক্ষণ না এই ইনসিডেন্টটা ঘটেছে, যতক্ষণ না আমরা দেখেছি, কানে এসছে, ততক্ষণ সব কিছুই নর্মাল ছিল আমাদের ডেলিকার যা ব্লগে থাকে। কিন্তু আমরা ডিসাইড করেছিলাম কালকে এই খবরগুলো দেখার পর, এই দৃশ্যগুলো দেখার পর নিউজ চ্যানেলগুলোতে, আমরা সমস্ত কিছু কালকে যা যা রেকর্ডিং করেছিলাম আমরা ডিলিট করে দিয়েছি সেটাকে। কারণ আমাদের মধ্যে সেই মানসিকতাই ছিল না, বা এমনকি আজও আমরা সকাল থেকে কিচ্ছু রেকর্ড করিনি। সেই মানসিকতাটাই আমরা জোগাড় করে উঠতে পারছিলাম না যে আমাদের সারাদিনের কোনো অ্যাক্টিভিটি আমরা রেকর্ড করে তোমাদের সামনে তুলে ধরবো। একই অবস্থা, আমি বললাম যেরকম একই অবস্থা, যেরকম আমার একই অবস্থা ওর, বেবরও তাই। ভাষা খুঁজে পাচ্ছি না যে কিভাবে জিনিসটার নিন্দা করব। তবে হ্যাঁ, আমাদের ভারত সরকারের ওপর পুরোপুরি আস্থা রয়েছে, এবং এটাও জানি জিনিসটাকে যথেষ্ট সফিস্টিকেটেড ওয়েতে, প্রফেশনাল ওয়েতে হ্যান্ডেল করা হবে। এখানে মানে টপ অফিসিয়ালরা, টপ ব্রেন ওলা লোকেরা এর পেছনে থাকবে। আর জাস্টিস তো 100বার পাওয়ার আশা রাখছি। আমি শুধু ভাবছি যে বউগুলোর কথা, চোখের সামনে হাজবেন্ডকে মেরে দিচ্ছে তারা, একটা ছেলে আমাদের
ব্যাঙ্গালোরেরও তো ব্যাঙ্গালোরের মানে ছিল, কর্ণাটকের তিনজন, তিনজন যে বারবার করে যে পল্লবী বলে যে ভদ্রমহিলাকে দেখানো হচ্ছে, তো কতটা কষ্টের বলতো, যে সামনে সামনে সন্তানের মানে বউ বাচ্চার সামনে হাজবেন্ডকে মেরে দিচ্ছে, সেটা মেনে নেওয়াটা, এটা এই 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 কষ্টটা চোখ বন্ধ করে সেই দৃশ্য চোখের সামনে ভাসবে। একটা বাচ্চা সেই সারা জীবন মানে আনন্দ করতে গেছে, এটা কোনো ট্রেন অ্যাক্সিডেন্ট না, এটা কোনো প্লেন অ্যাক্সিডেন্ট না, এটা কোনো অ্যাক্সিডেন্ট না, এটা ইচ্ছাকৃত একটা কোনো ঘটনা ঘটানো। আর মানুষদের মারা, এটা খুব মজার জিনিস, খুবই মজার জিনিস। ওরা দুঃখ কষ্ট দেখে পেয়েছে, হয়তো 100 বার পেয়েছে নিশ্চয়ই, তবেই তো করেছে। আর আমি সত্যি মনে সত্যি করি কাওয়ার্ড, 100 বার কাওয়ার্ড ওরা, তাই করেছে। আর আমি মনে করি, আমি কেন, আমরাও এই নিয়ে আলোচনা করছিলামই, যে নিউজ চ্যানেলগুলো হয়তো দেখাচ্ছে 28 জনের প্রাণ গেছে, কিন্তু আমি মনে করি 28টা ফ্যামিলির শেষ হয়ে গেল। প্রাণ গেছে 28টা, কিন্তু 28টা ফ্যামিলি শেষ হয়ে গেল। একটা অন্য জায়গায় স্বামীর ভরসায়, স্বামীর সাথে সন্তানকে নিয়ে ঘুরতে গিয়ে সদ্য বিয়ে হয়েছে একজনের, চোখের সামনে শুট করছে, সেটা মানে মেরে ফেলে দিচ্ছে, সে দৌড়োদৌড়ি করছে, হাউতাস করছে, তার বাচ্চা কাঁদছে, সে কি প্যাথেটিক বলো তো। আমরা সান্ত্বনা দিচ্ছি, আরে কি হলো কি হলো, সরকারও সান্ত্বনা, কন্ডোলেন্স পাঠাচ্ছে কিন্তু আমার শুধু ভেতর থেকে ফিল হচ্ছে যে সেই সব ওয়াইফ যার গেল তার গেল, কি অবস্থা, কি পরিণতি, যে বাড়ি ফিরছে কিভাবে, কিভাবে বাড়ি ফিরছে তারা। কেউ ক্লাস 12-এর এক্সাম দিয়েছে, বাবা মার সঙ্গে ঘুরতে গেছে 12-এর এক্সাম দিয়ে, ছোট বাচ্চা সব। কলকাতারও যে কত ছোট, মানে হাজবেন্ড, আমাদের শখের বাজারের একজনকে দেখাচ্ছে, উনি সহজ সরল মানুষরা ঘুরতে গেছে, তাদের সঙ্গে আনন্দ করতে গেছে, তাদের সঙ্গে কি স্মৃতি নিয়ে ফিরবে তারা। আমি শুধু ওই মুখগুলোর কথা ভাবছি, যারা মানে ওই ছোট ছোট বাচ্চা নিয়ে কাঁদছে, হাউ হাউ করে কাঁদছে, তারা হাজবেন্ডের ডেড বডির সামনে বসে রয়েছে, একটা ছোট ছেলে সে কাঁদছে। এই করতে তো তারা যায়নি ঘুরতে, এই ভেবে কি কেউ যায়, কেউ কোথাও ঘুরতে যায়, যে কোনো সিকিউরিটি নেই। সত্যি কাল থেকে একটা ফোঁটা আমাদের মাথাতেই আসেনি যে আমরা ব্লগ করব। কাল রাত্রে জানো তো আমরা খাইও নি সেরকম, আজ দুপুরেও খাইনি সেরকম। আমার শুধু কষ্ট হচ্ছে যে চোখের সামনে এটা মানে খাবার বাইরে যে আসছে, চোখের সামনে গুলি করে দিচ্ছে, ওটা দেখতে হচ্ছে, এই কথাটা বলতে হচ্ছে একজন স্ত্রীকে। ছোট ছোট বাচ্চাগুলো কাঁদছে, সবাই ছুটে বেড়াচ্ছে, হাজবেন্ড মারা গেছে, সে ভদ্রমহিলার হয়তো সেই মানে সে সেন্সটাই তখন নেই, সে তখনও ছুটছে হেল্পের জন্য, সবাইকে বলছে হেল্প করতে, হাজবেন্ডকে গুলি করেছে। কি প্যাথেটিক বলতো, একটা ঘুরতে গেছে, কিছু কিছু মিনিট আগেও জানা নেই যে এরকম কিছু হতে চলেছে। মানে মানুষ হিসাবে এগুলো মেনে আনন্দ করা। আমি আজকে ক্লাসটা অনেক দেরিতে স্টার্ট করেছি, কিন্তু না করলে নয়, এরা তাহলে সব মানুষ তো বোঝে না, কার বাড়িতে কি হয়েছে তার জন্য আছে, মানুষ আছে এরকম প্রচুর আছে, কিন্তু এটা কি শুধু অন্যের কোনো বাড়িতে এরকম কিছু হয়েছে? সবাই তো আনন্দ করতে যায়, এমন একটা জায়গা ভূস্বর্গ নাকি, সবাই চায়। সবাই একবার হলেও, রাজস্থান মানুষ একবার জীবনে একবার হলে যেতে চায়, কাশ্মীর একবার হলেও সবাই এটা ভাবে যে একবার হলেও লাইফে এরকম কিছু হয়নি, কাশ্মীর ঘুরে আসবো, ভাবতেও পারেনি হয়তো, তাই না? 100 বার কে কি করে ভাবতে পারবে এটা। আমরা কত ব্লগ দেখি জানো কাশ্মীরের, তখন বেবো, তাই না বলো, বেবো তখন যে মা কি সুন্দর, সত্যি আমরাও তিনজনেই বলি দেখতে দেখতে সত্যি মানে স্বর্গ মাটি। আমি জানি না কেন আমার ভেতর থেকে ওই
আমি শুধু ওই মুখগুলোই ভাসছে যেগুলো দেখছি, কাল রাত্রেও তাই। 100 বার যাদের প্রাণ গেছে তাদের আত্মার শান্তি কামনা করব। আমি খবরই দেখে যাচ্ছি, একবার এই চ্যানেল, একবার ওই চ্যানেল, একবার খবর আমি ওকে বলছিলাম যে এক এক সময় মনে হচ্ছে যে খবরের চ্যানেলগুলো খুলবো না, কিন্তু আবার না খুলেও পারছি না। আমি যাই হোক, আর সত্যি আমার এই নিয়ে আমার এখন মাথায় থাকবে, আমার চট করে জিনিস মাথা থেকে বেরোয় না, চোখ বন্ধ করলেই আমার সব ভাসে। এতটা বেশি ডিস্ট্রেসিং একটা ইনসিডেন্ট, এটা ভোলার না, আর আমাদের ভুললেও চলবে না। এইটাই যে আমাদের বলার ছিল। সব কিছুই তো তোমাদের সাথে শেয়ার করি, আনন্দটাও যেরকম শেয়ার করি, ইয়ার্কি ঠাট্টাও যেরকম শেয়ার করি, সেইরকম ভাবলাম যে না, এই জিনিসটাকেও ভয়েস আউট করার প্রয়োজন রয়েছে। এই যে, আর কিছুই বলার নেই। 100 বার জাস্টিসের দিকে তো সবাই তাকিয়ে রয়েছি, 140 কোটি মানুষ জাস্টিসের দিকেই তাকিয়ে রয়েছি আমরা।